তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 28 এপ্রিল 2020 মঙ্গলবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একবারে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবরও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই জানতে চাইবো যে আমাদের দেশ ভারতবর্ষ সত্যি এক অত্যন্ত কঠিন লড়াই কিন্তু এখন লড়ছে। আর এখন আমাদের 130 কোটি ভারতবাসী আর আমাদের 130 কোটি ভাই বন্ধুরা একসাথে একজোটে করোনার বিরুদ্ধে কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর এইভাবে আরও একটা কথা জানবো, এইভাবে যদি আমরা লড়তে থাকি তাহলে অবশ্যই আমরা একদিন করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমাদের দেশকে বাঁচাতে পারবো, এমন কথাই কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সাথে বলবো বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি ভারতকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের ভারতবর্ষে এই লড়াইটা জিতুক আর করোনা হারুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন যে জয় হিন্দ। মনে রাখবেন, এতে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে, সর্বশক্তি কিন্তু করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা জানবো কি সব থেকে বড় কি খবর এখন উঠে আসছে। তো তার আগে আমরা দেখে নেব যে এখন করোনার জন্য গোটা বিশ্ব জুড়ে কি চলছে, গোটা পৃথিবীর অবস্থা এখন কেমন, আমাদের দেশেই বা এখন চলছেটা কি, এবং আমাদের পশ্চিমবঙ্গের এখন অবস্থা কেমন আমরা প্রথমেই দেখে নেব। দেখুন, প্রথমেই বলি, আমাদের দেশের খবর জানাতে হলে বলবো যে আমাদের দেশেও কিন্তু লকডাউন দ্বিতীয় দফা চলছে, আপনাকে বলে দিই। আর তাহলেও কিন্তু দেখা যাচ্ছে করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু এখনও বাড়ছে প্রত্যেক দিন। এই মুহূর্তে জানা গেল যে 28,380 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে জানা যাচ্ছে 886 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে যদি আপনি একবার ঘুরে দেখেন বা নজর রাখেন গোটা পৃথিবীর দিকে, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশের অবস্থা কিন্তু এখন বেশ খানিকটা ভালোই। কেননা গোটা পৃথিবীর মধ্যে কিন্তু করোনার যে ঝড়ঝাপটা সেটা কিন্তু লাগাতার বেড়েই চলছে, এমন খবর কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে জানা গেল যে না, এবার কিন্তু আর 29 নয় 30 লক্ষেরও বেশি মানুষ কিন্তু গোটা বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, এমন খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া গেল। 30,25,732 জন মানুষ কিন্তু এখন গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত। তার সঙ্গে যেটা জানা গেল যে 2 লক্ষেরও বেশি মানুষ কিন্তু করোনার জন্য মারা গিয়েছেন বা প্রাণ হারিয়েছেন, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। 2,09,001 জন মানুষ কিন্তু করোনায় মৃত্যু ঘটেছে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে। তার সঙ্গে আমি জানাবো যে আরও যে বিশেষ বড় খবর উঠে আসছে যে আমাদের পশ্চিমবঙ্গে এখন তাহলে কি চলছে। দেখুন, পশ্চিমবঙ্গের খবর বলতে গেলে আমি আপনাকে জানাবো যে আমাদের দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিক কিন্তু আমাদের অবস্থা এখন ভালো হচ্ছে। কেননা 633 জন মানুষ করোনা আক্রান্ত হলেও 20 জন মানুষের মৃত্যু হলো, তাহলে জানাবো যে 109 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানলাম বন্ধুরা। চলুন এইবার আমরা পরবর্তী সব থেকে বড় খবরের নজর রাখবো। তার আগে আরও একটি বিশেষ কথা আপনাকে জানিয়ে দেওয়া দরকার, কেননা একটার দিকে নজর রাখা অত্যন্ত দরকার যে আমাদের দেশ তাহলে এখন কত নম্বরে রয়েছে গোটা পৃথিবীর মধ্যে করোনার যে হিসাব নিকাশ চলছে এখন আপনাকে আমি জানিয়ে দিই। দেখুন, এখন আমাদের দেশ কিন্তু আক্রান্তের যে নাম্বার সেই হিসাবে কিন্তু 16 নম্বরে কিন্তু আমাদের দেশ রয়েছে গোটা পৃথিবীর মধ্যে, এমন কথা কিন্তু জানছেন। 1 নম্বরে কিন্তু রয়েছে কে, 1 নম্বরে রয়েছে আমেরিকা, সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, এমন খবর কিন্তু উঠে আসছে। আর এটা মনে রাখা দরকার বা মাথায় রাখা দরকার, আমেরিকা কিন্তু প্রচণ্ড উন্নত একটা দেশ, চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো, কিন্তু সেখানে জানা গেল এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা শুধুমাত্র আমেরিকাতে 9 লক্ষ পেরিয়ে গেছে। শুধু তাই নয়, 10 লক্ষের কাছাকাছি 9,93,852 জন মানুষ শুধু করোনাতে আক্রান্ত হয়েছে আমেরিকাতেই। তার সঙ্গে জানা গেল 56,000-এরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আমেরিকাতে করোনার জন্য, এমন খবর কিন্তু উঠে আসছে, আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা পরবর্তী খবরগুলোতে নজর রাখবো। তো সব থেকে বড় বিষয় একটি, যেটা সবার মনে, সমস্ত ভারতবাসীর মনে কিন্তু ঘোরাঘুরি করছে যে আবার কি তাহলে বাড়ানো হবে লকডাউন, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। আর আমি আপনাকে জানিয়ে দিই, সরকার কিন্তু যেরকমভাবে আলোচনা, আরও একটা কথা জানতে হবে, সরকার কিন্তু আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কিন্তু বৈঠক করেছেন, মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন, যেটা জানা যাচ্ছে যে কিছু জায়গা কিন্তু এবার বাড়ানো হতে পারে, এমন ইঙ্গিত মিলেছে। তাহলে বলবো আমাদের এখানে আমাদের রাজ্যে কী হবে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে দিই যে বলেছেন যে করোনা ঠেকাতে কিন্তু 21শে মে অবধি রাজ্যে চলবে একই ব্যবস্থা, মানে রাজ্যে এখন যেরকম চলছে এরকম কিন্তু করোনার নজরদারির ব্যবস্থা চলবে, এইভাবে কিন্তু চলতে থাকবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। আমি বলি লকডাউন নিয়ে ঘোষণা এখন নয়, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন সাংবাদিক বৈঠক থেকে, সুস্পষ্টভাবে জানাচ্ছেন যে 21শে মে অবধি রাজ্যকে মোট 3 ভাগে করে ভাগ করে নজরদারি চালানো হবে। রেড জোন, অরেঞ্জ জোন আর গ্রিন জোনে কিন্তু গোটা রাজ্যের সংক্রমিত যে এলাকাগুলিকে ভাগ করে একটি তালিকা ইতিমধ্যে কিন্তু তৈরি করেছে রাজ্য সরকার, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানালাম। তার সঙ্গে বলবো
যে এখনও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্ষুনি কিন্তু যদি সমস্ত একেবারে লকডাউন উঠিয়ে নেওয়া হয়, সমস্ত মানুষজন ঘুরে বেড়ান, তাহলে কিন্তু মুশকিল বাড়তে পারে আমাদের রাজ্যের জন্য, সেই সঙ্গে দেশের জন্য। সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যবস্থা নেবেন ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন। তাহলে অনেক মানুষের প্রশ্ন, তাহলে কি গোটা দেশ জুড়ে কি লকডাউন চলবে? দেখুন, তিনি যেটা জানাচ্ছেন যে মোটামুটি কিন্তু এই লকডাউনটা চলতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যেমনটা বোঝা গেল, প্রধানমন্ত্রী কিন্তু লকডাউনটা বাড়াতে পারেন, এমনটা কিন্তু তার হাবভাব দেখে বা শারীরিক ভাষা থেকে বোঝা যাচ্ছে। এমন কথা কিন্তু তিনি বলছেন, বা তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর শরীরী ভাষা দেখে মনে হচ্ছে লকডাউন অনেকদিন চলবে, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো। আর সেই সঙ্গে কিন্তু আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে এদিন কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কেন্দ্র যেটা বলছে সেটা কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার নয়। কেন? কেন্দ্র একদিকে বলছে ভাই আপনারা লকডাউন ভালোভাবে মানুন, কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে, আবার অন্যদিকে নির্দেশিকায় বলছে কিছু কিছু ক্ষেত্রে দোকানও খুলতে হবে। তো তিনি জানাচ্ছেন যে দোকান খুললে লোক তো ভিড় জমাবে, তাহলে লকডাউনটা মানা হবে কিভাবে? তো কেন্দ্রের এই বক্তব্যের জন্য বলছেন যে ঠিক মতো ঠিক বোঝা যাচ্ছে না কি করবে আর কি করবে না, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। তো আরও একটা কথা আমি আপনাকে বলি, যে এখন এই চলছে অবস্থা, তা সত্ত্বেও সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু ভাবতে হচ্ছে একসঙ্গে দুটো লড়াই কিন্তু আমাদেরকে এখন চালাতে হবে। কেননা ভেবে দেখুন তো, এখন যদি লকডাউনটা একেবারে পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়, সমস্ত চালিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হবে করোনার দাপট প্রচণ্ডভাবে বাড়তে পারে আর আমাদের দেশের অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আবার অন্যদিকে লকডাউনটা যদি বাড়ানো হয়, তাহলে মনে রাখা দরকার যে অনেক মানুষের কিন্তু এখন চাকরি নেই, কাজ করতে পারছেন না, ইনকাম একেবারে শূন্য, অনেক মানুষ কিন্তু খেতেও পাচ্ছেন না ঠিক মতো। তাই খিদের জ্বালা কিন্তু মেটানো কিন্তু সরকারের দায়িত্বের মধ্যেই পড়ছে, যে খিদের সঙ্গেও লড়াই করতে হচ্ছে মানুষকে, তার সঙ্গে করোনার সঙ্গে মানুষ কিন্তু লড়াই করতে হচ্ছে। এই চলছে এখন পরিস্থিতি, দুদিক থেকে কিন্তু মানুষকে বাঁচানোর লড়াই কিন্তু চলছে আমাদের দেশে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর আমরা নজর রাখবো, যে বড় খবরটি পাওয়া গেল এখন, যে প্রধানমন্ত্রী যেটা জানাচ্ছেন, যে প্রধানমন্ত্রী মোটামুটি যেটা বোঝাতে যাচ্ছেন যে লকডাউনটা কিন্তু বাড়ালে ভালো হয়, লকডাউন কিন্তু না বাড়ালে মুশকিল বাড়তে পারে, তেমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। আর তার সঙ্গে আমি বলবো যে এই যে লকডাউন তো বাড়ালেই শুধু হবে না, মানুষের তো সুযোগ সুবিধাগুলো দেখতে হবে, কেননা অনেক মানুষজন কিন্তু এখন বাইরে আটকে রয়েছে, এটা কিন্তু মাথা রাখা দরকার। অনেক আমাদের ভাই বন্ধু যারা বাইরে কাজ করতে যান, তারা কিন্তু এখনও বাড়ি ফিরতে পারছে না, তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, সেই বিষয়টা কিন্তু মাথা রাখা দরকার। আর তার সঙ্গে আমি জানাবো যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বা বলেছেন, জরুরি নয় এমন পণ্যের পরিষেবা হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হবে, ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন বলে দিই, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে অনেক জিনিস রয়েছে আমাদের তো ডেলি প্রত্যেকদিন বাড়িতে ব্যবহারের জন্য লাগে, কিন্তু এখন দেখাচ্ছে এতদিন 1 মাসেরও বেশি সময় হয়ে গেল যখন লকডাউন, তখন মানুষজন তেমন কিছু কিনতে পারছেন না, বাড়িতে অর্ডার করে কিছু আনাতে পারছে না। ধরুন কারো কোনো ইলেকট্রনিক যে জিনিস সেগুলো খারাপ হয়ে গেলো, কী করবেন? আর হ্যাঁ, আরও একটি কথা আপনাকে জানতে যাবো যে ফোনের বিষয়। তো ফোনের কি বিষয় আমি বলি, একটা তথ্য উঠে আসছে যে আমাদের গোটা দেশে বন্ধুরা কিন্তু 85 কোটি যে ফোন মোবাইল কিন্তু মানুষ ব্যবহার করেন। আর 85 কোটি মোবাইলের মধ্যে যেটা জানা যাচ্ছে প্রত্যেক মাসে 0.25% করে মোবাইল কিন্তু খারাপ হয়ে যায়। আর যেটা জানা গেল এই মে মাসের শেষ ভাগের মধ্যে কিন্তু 4 কোটি মোবাইল কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, প্রত্যেক মানুষের হাতে তো স্বাভাবিকভাবে দুটো করে নয় মোবাইল নেই, অনেক মানুষের হাতে একটা করে মোবাইল আছে, তাহলে তারা মোবাইল পরিষেবা পেতে পারবেন না, মোবাইল ব্যবহার করতে পারবেন না। সেই জন্য কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে যে যেই ফোন কেনা বেচা কিন্তু ছাড় দেওয়া হোক। ইতিমধ্যে কিন্তু অ্যামাজনও সেটা জানাচ্ছে, ফ্লিপকার্টও সেটা জানাচ্ছে, এমন কথা জানাবো। আর মুখ্যমন্ত্রী বলছেন যে জরুরি নয় এমন পরিষেবা কিন্তু ছাড় মিলবে, তার মানে হলো হোম ডেলিভারি কিন্তু এবার করা যাবে, এমন খবর কিন্তু উঠে আসছে, আপনাকে আমি জানিয়ে দিলাম। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর বলবো, হ্যাঁ তবে কিন্তু হ্যাঁ নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু এই কাজগুলি করতে হবে, এটাও কিন্তু বলা হয়েছে। তার সঙ্গে বলো পরবর্তী বিশেষ খবর, যে মুখ্যমন্ত্রী বলছেন 3 ঘন্টা কিছু বলতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কিন্তু মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কিছু বলতে দেওয়া হয়নি তাকে, এমন কিন্তু কথা তিনি জানিয়ে দিয়েছেন, এটা কিন্তু জানলাম। তার সঙ্গে বলবো বিশেষ বড় খবর উঠে আসছে, বিশেষ বড় খবর। তিনি কি জানাচ্ছেন এবার কিন্তু জানাবো। তিনি বলছেন যে এখন কিন্তু করোনার হাত থেকে বাঁচার জন্য একটাই কিন্তু রাস্তা রয়েছে, এখন কিন্তু গাড়ি একেবারেই চালানো যাবে না। এই যে ট্রেন পরিষেবা যেগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, এই দেশে কিন্তু ট্রেন কিন্তু চালানো যাবে না, এমন খবর কিন্তু তিনি জানিয়েছেন। তার সঙ্গে তিনি আরও যেটি বলছেন যে দূরপাল্লা ট্রেন তো একবারে চালানোই যাবে না, আর আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ রাখতে হবে, আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় উড়ান পরিষেবাও। এই বিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী, এমন খবর কিন্তু জানাচ্ছি। দেখুন ঠিকই বলছেন, কেননা মনে রাখতে হবে, দেখুন ধরুন আমাদের রাজ্যে কোনো করোনার আক্রান্তের সংখ্যা নেই, মানে মনে করুন কেউ আক্রান্ত হননি, কিন্তু মনে রাখুন অন্য রাজ্যে হয়তো মুম্বাইতে কেউ আক্রান্ত হয়ে পড়েছে, যদি সেখান থেকে ট্রেনটা আমাদের এখানে আসে আর ট্রেনের মধ্যে যদি কোনো মানুষজন থাকেন যার করোনার আক্রান্ত যিনি রয়েছেন, তাহলে ভেবে দেখুন তো, মানে সেই রাজ্য থেকে আমাদের রাজ্যে কিন্তু করোনা ছড়িয়ে পড়তে পারে। তার সঙ্গে আরও একটি বলার বিষয়, সেই ট্রেনে যারা থাকবেন তাদেরও কিন্তু করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যার জন্য বলছে ট্রেন পরিষেবা এখন না চালানোই কিন্তু আমাদের দেশের জন্য ভালো হবে, এমন কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরের খবর জানাবো, চীনকে নিয়ে বিশেষ বড় খবর আরও একবার উঠে আসছে যে আর 1 টাকাও ফালতু টেস্ট কিটের জন্য খরচ নয়।
চীনের ত্রুটিপূর্ণ কিটে ইতি টেনে দিল ভারত, এমন খবর কিন্তু উঠে আসছে। তো ভারত কিন্তু জানিয়ে দিয়েছে আর কিন্তু টাকা বরবাদ করা যাবে না চীনের কাছ থেকে ফালতু কিট, এমন কিট যেগুলো কাজে লাগে না, এই কিট কিন্তু আর কেনার কোনো দরকার নেই, কিনবে না ভারত, এ কথা পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর আরও একবার জানাই, ইতিমধ্যে শুধু ভারত নয়, অন্যান্য দেশেও কিন্তু যার কাছে কিট পাঠিয়েছে, অনেক দেশ কিন্তু বলছে বা অভিযোগ করছে যে তাদের কাছে যে কিট এসেছে একেবারে কিন্তু ব্যবহারের অযোগ্য, ভালো নয়। আর স্পেনও কিন্তু বলছে আমাদের টাকা ফেরত দিন, দুবার কিট পাঠিয়েছে স্পেনকে, পুরোপুরি খারাপ, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরের খবর, জোরদার খবর, বিশেষ ধামাকাদার খবরে নজর রাখবো, অত্যন্ত বড় খবর, আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভালো খবর। কি খবর বলে দিই, দেখুন লকডাউন তো চলছে, তাহলে লকডাউনের যে কার্যকর করার ক্ষেত্রে দেশের সেরাকে সেটা কিন্তু জানা দরকার, কোথায় সব থেকে ভালো কার্যকর হয়েছে লকডাউন বলে দিই। যেটা জানা গেল একটি সমীক্ষা থেকে উঠে আসছে, দেশের সেরা কলকাতা। সমীক্ষায় কিন্তু এমনই হাতে নাতে এক ফল উঠে এলো যে আমাদের কলকাতা কিন্তু লকডাউন সব থেকে ভালো মানা হচ্ছে, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বলি আর একটি তথ্য, একটি বিশেষ সংস্থা কিন্তু সমীক্ষা এমন তথ্য উঠে আসছে, কলকাতা কিন্তু অনেক পেছনে ফেলে দিয়েছে দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহরকে, তবে তালিকায় ওপরের দিকে উঠে এসেছে চেন্নাই, নাগপুর, জয়পুর এবং কোয়েম্বাতুরের মতো জায়গা বা শহর, এমন খবর কিন্তু পাওয়া গেল, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর যে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অসহায় বোধ করবেন না, ঘরে ফেরানোর ব্যবস্থা করছি, ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যবাসীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টুইট করে কিন্তু তিনি তেমনটাই জানিয়েছেন। তো আমি বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন, যারা আমাদের রাজ্যের বা নিজস্ব বন্ধুরা যারা কাজ করে খান, খেটে খান, তার কীভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছেন বলছেন। তার সঙ্গে আরও একটি কথা জানাই, যারা আমাদের রাজ্যের বাইরে কাজে গিয়ে আটকে পড়ছে যেহেতু শ্রমিক ভাই বন্ধুরা, তাদেরকে কিন্তু 1000 করে টাকা দেবে, এমন ঘোষণা কিন্তু আগেভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেটা কিন্তু আপনাকে আমি জানালাম। তার সঙ্গে বলি অনলাইনে আরও খবর বড় উঠে আসছে যে অনলাইন শপিং শুরু হোক, সরকারকে অনুরোধ করলো অ্যামাজন ফ্লিপকার্ট, কেন্দ্রীয় সরকারকে বলেছে অ্যামাজন ফ্লিপকার্টের যে অনলাইন যে সুবিধা সুযোগ সুবিধা যাতে মানুষজন পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাকে ছাড় দেওয়া হোক, এমন কথাই বা এমন আর্জি কিন্তু জানানো হয়েছে সরকারকে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরবর্তী খবর উঠে আসছে, যেটা কিন্তু জানলে আপনারও ভালো লাগবে, আপনিও কিন্তু উদ্বুদ্ধ হবেন। জানা গেল নিজেদের জমানো পিগি ব্যাংক এর টাকা মুখ্যমন্ত্রী তান তবিলে দান করলেন 2 কিস্তি, মানে পিগি ব্যাংক বলবো না, আমি সরাসরি বলে দিই, যাকে বলে ভান্ডার জাতীয় জিনিস, মানে ভান্ডার যেমন টাকা ফেলেন, আপনি নিশ্চয়ই জানেন ভান্ডারে যে টাকা ফেলায় মাটির ভান্ডার বা অন্য কিছু থাকে, তেমনি ভান্ডারের টাকা 2 কিশোর কিন্তু দান করেছেন, এমন খবর পুরুলিয়া থেকে উঠে আসছে। আর বলে দিই 7 বছরের এক শিশু কিন্তু দান করেছেন 25,200 টাকা। জানা গেল যে তাদের প্রিয়জনরা তাকে যে উপহার হিসেবে যে টাকাগুলি এতদিন যাবত দিয়েছিলেন, সেই টাকা কিন্তু তারা কিন্তু মানুষকে ভালো করার জন্য সেই শিশুটি কিন্তু দান করেছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। বুঝতে পারছেন, এটাই তো আমাদের দেশের পরিচয়, একে অপরের পাশে কিন্তু প্রত্যেকেই দাঁড়াতে হবে। একটি ছোট্ট ছেলে পর্যন্ত বুঝতে পেরেছে যে এই দুর্দিনের সময় দেশে যখন খারাপ দিন চলছে, মানুষের পাশে দাঁড়ানো দরকার, সেও বুঝতে পেরেছে। আর এই বিষয়টা কিন্তু প্রত্যেক মানুষজনকে, প্রত্যেক দেশবাসী কিন্তু বুঝতে হবে, তবেই কিন্তু আমার দেশটা ভালো থাকবে, এমন কথা কিন্তু আরও একবার আপনাকে আমি জানালাম বন্ধুরা। তার সঙ্গে আরো একটি পরের খবর আমরা নজর রাখবো, দেখুন এবার কিন্তু শিক্ষা ক্ষেত্রে বড় খবর উঠে আছে, কেননা এখনো কিন্তু পরীক্ষা বাকি আছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তো কবে রেজাল্ট হবে সেই বিষয়ে কিন্তু অনেক আমাদের ভাই বন্ধুরা যারা পড়াশোনা করে তারা জানতে চাইছেন। দেখুন একটা কথা আমি আপনাকে জানতে চাইবো বা আপনাকে জানাতে চাইবো যে আগে কথা ছিল যে পড়েগা ইন্ডিয়া তবেই তো বাড়েগা ইন্ডিয়া, কিন্তু এখন করোনার জন্য কিন্তু মানুষের বাঁচাটাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এখন সেই কথাটাই ঘুরে দাঁড়িয়েছে, এখন বলা হচ্ছে যে জান হ্যায় তো জাহান হ্যায়, এমন কথা কিন্তু এখন শোনা যাচ্ছে। যার জন্য বলা হচ্ছে যে এখন কিন্তু দূরত্ব বজায় রেখে চলতে হবে, যার জন্য কিন্তু স্কুল কলেজ একেবারে সমস্ত কিন্তু ছুটি দেওয়া হয়েছে। আর এখন কিন্তু আরও একটি কথা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে যে কি কথা আমি বলে দিই, একটা কথা শোনা যাচ্ছে 2 গজ কি দূরি হ্যাঁ বহুত জরুরি, এই কথা কিন্তু শোনাচ্ছে, মানে দূরত্ব বজায় রাখতে কিন্তু বলা হচ্ছে, সেটাও কিন্তু জানছে। যার জন্য জানা গেল যে এক্ষুনি কিন্তু রেজাল্ট বের করা সম্ভব হবে না, কেন যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর খাতা কিন্তু এখন পুরোপুরিভাবে দেখা সম্ভব হয়নি, এমন কথা, মানে তার যে নাম বা সেগুলো কিন্তু এখন জবাবনি খাতা দেখা যায়নি, এমন খবর জানা যাচ্ছে। আর জানাই এই রেজাল্ট কিন্তু এক্ষুনি কোনোভাবে বের করা যাবে না, সেই খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আপনাকে জানালাম বন্ধুরা, মানে এখনও কিন্তু অনেকটা টাইম লাগতে পারে এই পরীক্ষার রেজাল্ট বার করতে। তার সঙ্গে আমি জানাবো যে পরবর্তী বিশেষ খবর যদি পাওয়া গেল, যে বিশেষ খবর বলতে দেখুন একটু অন্য রকমের খবর, এরা কিন্তু আশার খবর উঠে আসছে যে করোনার ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু সুস্থ আছেন স্বেচ্ছাসেবী এলিসা গ্রানাটো, মানে যাকে দেওয়া হয়েছিল ওই যে অক্সফোর্ড যে গবেষণা চালছিল, দেখছিল যে ঠিকঠাক কাজ করে কিনা, যাকে দেওয়া হয়েছিল করোনার ভ্যাকসিন সে কিন্তু ঠিক আছে, এমন বিশেষ বড় বা আনন্দজনক খবর কিন্তু উঠে আসছে। আর আমরা অপেক্ষা করবো যতদিন সম্ভব পরীক্ষার সফল এবং বাজারে করোনা ভ্যাকসিন আনা সম্ভব, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো। তার সঙ্গে পরের বিশেষ খবর জানাবো যে এবার কিন্তু করোনার নতুন উপসর্গ সামনে আসছে, বলা হচ্ছে বদলে গেল বা বদলে চলেছে
করোনার উপসর্গ, এবার কিন্তু গা শিরশির বা ঠোঁট নীলচে হলেই বিপদের আশঙ্কা, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাকে আমি জানাচ্ছি, দেখুন দিন দিন বদলাচ্ছে করোনার উপসর্গ। এবার কিন্তু জ্বর, সর্দি, কাশি করোনার প্রাথমিক উপসর্গ বলে মেনে চলা হতো এতদিন, এখন জানা যাচ্ছে তার সঙ্গে আরো নতুন কিছু উপসর্গ কিন্তু জুড়েছে। আমেরিকা রবিবার যেটা জানছে, রবিবারে কিন্তু আমেরিকা বলে দিয়েছিল যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে বলা ছিল এমনই 6টি নতুন করোনা ভাইরাসের উপসর্গের কথা কিন্তু জানানো হয়েছে সরকারিভাবে। বলে দিই কি কি, দেখুন একজন রোগীর শরীরে 2 থেকে 14 দিনের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে। এই 6টি উপসর্গ: হালকা হালকা শীত করা, শীতে কাঁপুনি দেওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, নতুন করে স্বাদ ও ঘানের শক্তি হারানো, এমন খবর কিন্তু জানাচ্ছে এগুলো কিন্তু উপসর্গ বা লক্ষণ হতে পারে। এখন পশ্চিমবঙ্গে যেমন আবহাওয়া চলছে তার ফলে কিন্তু শীত শীত অনুভূত হওয়া বা হালকা হালকা গা হাত ব্যথা হতেই পারে অনেকেরই, তাই খুব সাবধানে থাকুন, এমন কথা কিন্তু জানানো হচ্ছে। তার সঙ্গে বলবো এর সঙ্গে আরো যুক্ত হয়েছে মুখ বা ঠোঁট নীল হওয়ার উপসর্গ। নজর রাখুন যে প্রতিদিন নিজের চেহারায় কি কোনো পরিবর্তন হচ্ছে। এতদিন পায়ের তলায় ফসকা পড়া বা নীলচে হওয়ার উপসর্গ বলে কিন্তু জানানো হয়েছিল, এমন খবর জানাবো। তার সঙ্গে এছাড়াও বুকে ব্যথা ও বুকে চাপ অনুভূত করার লক্ষণ কিন্তু ভালো নয়, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানাবো বন্ধুরা। তো চলুন এবার আমি জানি যে আবহাওয়ার খবর। দেখুন আবহাওয়ার খবর বলতে গেলে বলবো, বুঝতে পারছেন এখন কিন্তু ঝড় বৃষ্টিটা লেগেই থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বন্ধুরা, আপনার ওখানে এবং আমার দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি এখন চলছে, ঝড় বৃষ্টি এখন চলবে। তাহলে যদি বলছিলাম করোনা, মনে রাখুন করোনা থেকে বাঁচানোর একটাই অস্ত্র লকডাউন, লকডাউন অ্যান্ড লকডাউন। তাই অবশ্যই প্রত্যেকে লকডাউন মেনে চলুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, এমন কথা কিন্তু আপনাকে আমি জানলাম বন্ধুরা। তো বন্ধুরা এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখো নতুন খবরের সঙ্গে।